গত বছর এসেছিলাম, স্মরণ আছে না আপনাদের? স্মরণ আছে? যাই হোক, আজকের এই ঐতিহ্যবাহী টঙ্গী টিলা পাক দরবার শরীফের বাৎসরিক পবিত্র ওরস মোবারকে আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া তান একবার করে আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, আজকের এই ওরস মোবারকে বিভিন্ন মতের মানুষ উপস্থিত হয়েছে, ঠিক না? কেউ এসেছেন যে ওলির দরবারের ওরস মাজার জিয়ারত করব, ওয়াজ নসিহত শুনবো, জিকির আজগার করব, ভালো ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটাবো, ঠিক না? আবার কিছু মানুষ আছে যে দরবারে গেলে একটু মজা পাওয়া হইব। মজা বলতে এখানে গানের অনুষ্ঠান হইব, হ্যাঁ, বিভিন্ন স্টেজে গান টান হইব, একটু আনন্দ ফুর্তি কইরাই, ঠিক না? আরেকটা দল আছে যারা ওলির ফায়েজ পাওয়ার জন্য আসছে। মারহাবা বলেন। কি পাওয়ার জন্য? ফায়েজ পাওয়ার জন্য। আবার কিছু ফোলাবান আছে যে উরুস মুবারক যাইতাছি, যদি হঠাৎ লাগাইতারি, কথা বল না, যদি একটা লাগাইতে পারি, কি লাগাইতে পারি, জীবনে তো কেউ সাথে প্রেম প্রেম করতে লাভ না, দেখি উরুসের উপলক্ষ করে হঠাৎ ভাইয়া যায়, কথা বল না, ঠিক নেই? তোরাই মনে হয় দিতে লাগে। তো যাই হোক, এই নবীগঞ্জ আসলে বক্তার জগতে, এই নবীগঞ্জে আমি মাহফিল করে বেশি, মোটামুটি এমন কোন গ্রাম বাদ নাই যে এই নবীগঞ্জের ভিতরে শামীম রাজা তাহিরি ওয়াজ করছি না। এটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায় মোটামুটি সবাই আমারে চিনে, মোটামুটি সবাই আমারে চিনে। তো যেই কারণে আমি আপনাদের কাছে আসছি আমি দোয়া নেওয়ার জন্য, কারণ ওলির দরবার হচ্ছে দোয়ার জায়গা, এখানে ওয়াজ কইরা নিজের বাহাদুরি প্রমাণের জায়গা না, ঠিক না? বেশি বলেন। ওইখান থেকে ওয়াজ কইরা যে আবদা যাবো, সালামাতপুর আবদা, ওইখানে গিয়ে বাহাদুরি দেখাবো, কারণ এখানে প্রধান অতিথি, এর একটা বিষয় আছে। যে কারণে আর এখানে আসছি মাত্র দোয়া নেওয়ার জন্য এবং ব্যাটারি চার্জ করার জন্য। কবুল করুক আল্লাহ, আমিন বলেন। এখন আপনাদের কাছে বলতে চাই, আমার টাইম আছে আর 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে আমি একটা জীবনী বলবো, ওলির জীবনী। এই মুহূর্তে আমরা যারা এশারের নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ বলেন। এখন নামাজ, এই যে আল্লাহর ওলি যে বাক্সবাড়ি, এই যে টিলার উপরে মাজার আপনারা দেখছেন, অনেকে তো উরুস আইছে কিন্তু মাজারও গেছে না, গুড়া গাইরা যাইবো গা চা পান খাইয়া। কিন্তু মূলত যার উফাত, মূলত যার নামের উরুস, এই ওলির মাজার জিয়ারত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখন ওলি যারা হইছে, আচ্ছা বলেন তারা নামাজ দইরা না সাইরা? আরো জোরে কোন? আমার যুবক ভাই, মুরব্বি বাবারা, যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের জীবনের মধ্যে আমি বললাম, বন্ধুরে ও আমার টঙ্গী টিলা দরবারের ওলামারা, আল্লাহ হযরত উসমান গনি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনের মধ্যে পেলাম এশারের নামাজ পড়ার জন্য আল্লাহর উসমান গনি মসজিদের মধ্যে এলেন। জীবন কাছের মহব্বত করা যাবে কি? আল্লাহু আকবার। কথা বুঝা যায়? কথা বুঝেন তো? আল্লাহর উসমান গনি এশারের নামাজ পড়ার জন্য
মসজিদের মধ্যে চলে এলো। মসজিদের মধ্যে যাইয়া উনি দেখতে পাইলেন 17 জন মুসল্লি। জবানটা ছেড়ে বলেন মুসল্লি কতজন? 17 জন। জোরে বলেন কতজন? 17 জন মুসল্লি। আল্লাহর ওলি ডান দিয়ে বলেন, ও মুসল্লি দল, আমি তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হইল, নামাজের পরে তোমরা সকলে বসবা, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ। আল্লাহর ওলি উসমান হারুনি দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, ও মুসল্লিরা, আমি তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হইল, যারা এশারের নামাজ পড়েছ তোমরা জেনে রাখো, তোমরা শুনে করে আজকে ফজরের নামাজ, আজকে ফজরের নামাজ আমি উসমান হারুনির পিছনে যারা আদায় করবে, আমি উসমান হারুনি ওই মুসল্লি যারা জান্নাতে যাইতাম না। আর কি বিহিরানি বাইরে জালা, ঠিক না? আর কি বিহিরানি বাইরে জালা, আমার জালা রে জালা কি আনি ভাই, শাহরিয়াদের প্রেম জালা, আমার জালের জালা কি আনি ভাই। আইরে জালাইতে কত কোন, ভাইতে কত কোন, জালাইতে কত কোন, ভাইতে কত কোন, আমি দয়ার অভাবে নাই, আমি দয়ার অভাবে নাই। আমার জালারে জালা কি দিয়া আনি ভাই, পাঁচওয়ারে প্রেম জালা, চলে জালা কি দিয়া আনি ভাই। আওয়াজ করা বলে দেবে কিয়া বলে আল্লাহ। আমার ভাইরা ডাক দিয়া বলেন, আজকে এশারের নামাজ পড়ছ যারা, যারা ফজরের সালাত আমি উসমান হারুনির পিছনে যারা পড়বে, আমি ওয়াদা দিলাম ওই ব্যক্তি সারা জান্নাতে যাইতাম না। ও টঙ্গী দিলার আলহামদুলিল্লাহ। ও আমার যুবক ভাইরা রে, সকলে বলেন এইরকম ওয়াফার পাওয়ার পরে কেউ কি নামাজ ছাড়ব? জোরে কোন ছাড়ব? কেউ নামাজ ছাড়বে না। আল্লাহর ওলি উসমান হারুনি এই কথা বললেন। আরেকটু পরে ডাক দিয়া বলেন, আরেকটা মেসেজ আমি তোমাদের কাছে দিতে চাই। মারহাবা বলেন। আরেকটা মেসেজ আমি তোমাদের কাছে দিতে চাই। মেসেজটা হইল, এই কথাটা বাহিরে যাইয়া যিনি প্রচার করবে, প্রসার করবে, ওই ব্যক্তিটা যাবে জাহান্নামে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কথা গিয়া বাহিরে কেউ বলবে? বলবে? কেন বলবে না? বললে তো জাহান্নামে চলে যাও। ও বন্ধুরি, ও টঙ্গী জেলার বাবা, যেই যেই নিয়তে দরবারে আইলেন আল্লাহ তারে ওই নিয়তেই কবুল করব। মনে রাখবা, যদি ওলির নেক দাওয়াত জুফাইদের জন্য আপনি আসেন, আপনার দুনিয়া ইহকাল পরকাল সুন্দর হয়ে যাইব। কারণ একটা এই পৃথিবী টাকার জায়গা না, এইটা রং তামাশার জায়গা। এইটা হইল রং তামাশার জামানা। এই কারণে এই রং তামাশার যুগের মধ্যে যদি আল্লাহ নিজের পায়ের ঝুলি তুমি নিতে পারো, তুমি ভাইরা হক্কানি আল্লাহর প্রিয় বান্দা, জবান খুলে বলতে হবে ঠিক না বেশি। কারণ চতুর্দিকে মানুষ, চতুর্দিকে মানুষ,
কিন্তু ভালো কাজে আল্লাহ কি সবাই কবুল করে? জোর কবুল করে। এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত। ভালো কাজ আল্লাহ সবাই কবুল করে না। ও বন্ধুরে মনোযোগ লাগাও, ডাক দিয়া বলেন যারা ফজরের নামাজ পড়বে তারা যাবে আমার সাথে জান্নাতে, তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আর যারা কথাটা বাহিরে যাইয়া প্রচার করবে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। এই কথা বলে আল্লাহর ওলি উসমান গনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। ওনার পিছনে পিছনে 16 জন মুসল্লি বের হয়ে গেল। আওয়াজ করে বলেন বাকি আছে আর কয়জন? একজন বাকি আছেন। আমার এই তিন ফান্ডে বলে গেছে তো সারা দেশ বেচা কোর বাস না হিনো ওয়াজ করতেছে আইসল পান বেচতেছে। আমার ঘরে জ্বালাও বাইরে জ্বালাও, আরে জ্বালা রাইতে দিবে, আরে একমাত্র ইয়ালের কারণে। ঠিক না? আরে শিল্পীর দরকার নাই তো, আমরাই তো সব। কথা বলেন না কেন? একজন শিল্পীর নামটা সামনে দাঁড় করান না, সে কত স্কেলে গান গাবে আর আমরা কত স্কেলে শান গাইতে পারি। বড় জোর 14 বন্ড 16, আমাদের ওয়াজের কালিং তো 18 স্কেলে। কথা কন না কেন? যেই কারণে এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন আল্লাহরে ডাকার জন্য, এই কণ্ঠ দিয়েছেন রসুলকে ডাকার জন্য, এই কণ্ঠ দিয়েছেন দুরূদের জন্য, এই কণ্ঠ দিয়েছেন জিয়ারতের জন্য, এই কণ্ঠ দিয়েছেন কোরআন দাওয়াতের জন্য। যেই কারণে এই কণ্ঠকে কণ্ঠের সাথে মিলাইয়া আল্লাহর দাওয়াত করব, আল্লাহর জিকির করব, রাসূলের দরুদ পড়ব। যদি এই কণ্ঠ বন্ধ হয়ে যায়, এই নাজাতের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ করে দিবে। হাত ধরে বলেন ঠিক না বেঠিক? কারণ এই কণ্ঠ হচ্ছে আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। যেই কারণে আমার জীবন পেল 16 জন বের হয়ে গেল। একজন মুসল্লি ঘরের মসজিদের ভিতরে বসে রইল। তিনি আর কেউ না, তিনি হইল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি, ভারতের যিনি সম্রাট আল্লাহর ওলি খাজা বাবা। জবান করে বলে মারহাবা। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় বলি, তোমার দরবার হতে কেউ ফিরে না খালি। খোদার দলের দলে তোমার নাই যে তোলাও না, খোদার দলের দলে তোমার নাই যে তোলাও না। পূরণ করো কাজ সদা, পূরণ করো কাজ সদা। ঠিক না? আমার যেহেতু দরবারের প্রোগ্রাম, সেই কারণে একটু শানে ওয়াজে মিলাইয়া আমি একটু আলোচনা করছি, কষ্ট হবে। যে কারণে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন মসজিদের মধ্যে বসে গেল। আমি মনে মনে চিন্তা করে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা রে, এখন সবাই তো যার যার চিন্তা করে চলে গেল। আমি তো একা মসজিদের ভিতরে বসে গেলাম। তাদের সাথে তাল মিলাইয়া আমি যদি মসজিদ থেকে বের হয়ে যাই, তাহলে তো এই খবরটা, এই সংবাদটা আমার গ্রামের মানুষ কেউ জানে না। ঠিক না? সবাই চলে গেল, সবাই চলে গেল। মাইনুদ্দিন চিন্তা করলেন, আমি যদি সবার সাথে তাল মিলাইয়া চলে যাই, তাহলে আমার গ্রামের মানুষ তো এই খবরটা জানে না।
তারা যদি না জানে তাহলে নামাজ পড়তো না। তারা যদি না জানে তারা নামাজ পড়বে না। আর যদি নামাজ না পড়ে তারা তো জান্নাতে যেতে পারবে না। আবার আমি যদি যাইয়া প্রচার করি তাহলে জাহান্নামে চলে যাব। কি করব? উনি সিদ্ধান্তের মধ্যে চলে গেল। সিদ্ধান্ত নিল একটা, সিদ্ধান্ত হইল আমি জাহান্নামে গেলে যাব, তবে আমার গ্রামের মানুষ সবাই জান্নাতে নিব। আর যেরকম না আইরে আমি যদি সবাই জান্নাতে পৌঁছাইতে দাওয়াতের মাধ্যমে, আর আমি যদি প্রচার করার কারণে জাহান্নামে যাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমি জাহান্নামে গেলে যাবো, তারপর আমার গ্রামের মানুষ জান্নাতে হয়ে যাবো। এই কথা চিন্তা করে মসজিদ থেকে বের হয়ে গেল। ও বন্ধুরে, মসজিদ থেকে বের হইয়া একটা বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া টুকনি দিলেন, দরজাটা করলেন, ডাক দিয়া বলেন হুজুর এত রাত্রে আমার বাসায় কি করেন? ডাক দিয়া বলেন এত কথা, লম্বা কথা বলার সময় নাই। ডাক দিয়া বলেন আমি যা প্রশ্ন করি জবাব দিবা, কম কি বলবা? এবার আল্লাহর ওলি কাজা মঈনুদ্দিন ডাক দিয়া বললা জান্নাতে যাইবানি। একটু জোরে কর না। এই পারি জান্নাতে যাইবানি। ওই বাংলা ডাক দিয়া কয় জান্নাতে যাইতে মনটা চাই না খাত, আমার মনে চাই জান্নাতে যাই, কিন্তু ওই রকম কোন আমল আমার ভিতরে নাই। সারা জীবন শুধু খারাপি করছি। খাজা মঈনুদ্দিন কয় তাহলে আজকে ঘুমাইস না, ফজরের নামাজটা মসজিদে যাইয়া আল্লাহর ওলি উসমান হারামির পিছনে আদায় করবে, বাকিটা যা বোঝার আল্লাহর ওলি বুঝবে। আর জোরে কর আমি ওলিদের ওলি যিনি গৌসল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসল আজম জিলানী, বাগদাদে ঘুমাই বেরাম রে বলো বাগদাদে গো বংশ তোমার হাসান হোসাইনি, তুমি বইলা মা বাবার নয়নের মনি। মাথা বলেন একবার দিদার দেখাও আমায় গৌসে সন্ধানী, একবার দিদার দেখাও আমায় গৌসে সন্ধানী, বাগদাদে ঘুমাই বেরাম বলো বাগদাদে ঘুমাই বেরাম। এই ভালো বলি দর ওলি যিনি গৌসল আজম জিলানী, বলি গৌসল আজম জিলানী, বাগদাদে ঘুমাই বেরাম। নি বলো বাগদাদে ঘুমাই বেরাম। এই তরিকায় ভর্তি হইলে আমার মায়াত হবে সুন্দর নবীজি বলে, এই তরিকায় ভর্তি হইলে আমার মায়াত হবে সুন্দর নবীজি বলে। প্রমাণাতে কিতাবে পাইবনে রাসূলনি, প্রমাণাতে কিতাব পাইবনে রাসূলনি, বাগদাদে ঘুমাই বেরাম রে বলো বাগদাদে ঘুমাই বেরাম। সকলে বলে মারহাবা, আর জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? যখন কষ্ট হয় আমার বাইরে আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আজকে ঘুমায়ো না, এইভাবে সারা রাত গইরা 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 নামাজের দাওয়াত দিলেন। হঠাৎ করে মসজিদের মধ্যে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম।
আর জোরে বলে আল্লাহু আকবার। দাওয়াত শেষ, দাওয়াত শেষ, আজান হলো। আল্লাহর ওলি উসমান হারুনি হারিকেন জ্বালায়া, হারিকেন চিনেন তো, হারিকেন জ্বালায়া আস্তে আস্তে করে মসজিদে গেলেন। যায়া দেখে মসজিদ ফাঁকা, মসজিদে কেউ নাই। উনি 2 রাকাত সুন্নাত নামাজে দাঁড়ায় গেল। আল্লাহ 2 রাকাত সুন্নাতের মধ্যে দাঁড়াইয়া বন্ধুরে আমার নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইলাম পিছনে গাড় ঘুরাইয়া তাকায়া থাকে রে, মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই, বারান্দার মধ্যে মুসল্লির জায়গা নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মুসল্লির জায়গা নাই, এত মুসল্লি কোথায় থেকে আসলো? ঈদের নামাজেও তো এত মুসল্লি দেখা যায় না। উনি আইডিয়া করলেন প্রায় 15 থেকে 17 হাজার মুসল্লি। আর যখন এই যে আমি প্রথমেই নামাজ পড়া হিসাব দেখলাম, একমাত্র মাইকলাই জায়গার মধ্যে বৈশা রয়েছে, সামনে একটা মশাও নাই, মাছিও নাই। এই আধা ঘন্টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে এই টঙ্গী দরবারের প্রোগ্রামে শামীম রাজার কণ্ঠটা শুনে এই যে প্যান্ডেলের মধ্যে মানুষ জড়ো হয়ে গেল, জামায়াত হয়ে গেল। এইটা বলেন আল্লাহর নিয়ামত না কিয়ামত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশাল হুজুরের আগমন, সৈয়দ সাহেবের আগমন, দরবারের পক্ষ দেখে ঐতিহ্যবাহী টঙ্গী খিলাফত দরবার শরীফ। নারে তাকবীর। খুশি না রাজা? আপনারা তো আওয়াজ কম করুন, আর জোয়ান বক্তা দেখছেন। হ্যাঁ, জোয়ান বক্তা, এটা লাগে আওয়াজ কম করুন। মাইকের আওয়াজ বালা, আলহামদুলিল্লাহ বলেন। মুসল্লি যেমন তেমন, মাইক যদি বালালো তাহলে মুসল্লির আওয়াজের দরকার লাগে না, আওয়াজ এমনি চলে। মারহাবা কর। আমার যুবক ভাই, আর ঘোরাঘুরি নয়, একটু সময় যদি মনটা চাই দরবারের ফয়াজ দিবেন। সারা রাত তো এমনি এমনি ঘোরাফেরা করবেন। পেশা হুজুরকে আমরা যেহেতু চলে আসলাম, একটু সময় আমরা জান্নাতের বাগানে বসি, সারা রাত বইরা রয়েছে, ঘোরাফেরা করবেন, আপনারা আনন্দ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে 10-15 মিনিট যদি আপনারা বসে যান, আল্লাহর ওলির সাথে বসলে আমাদের লাভ হবে না লস? আর জোরে বললাম না। এবার আল্লাহর ওলি ওসমান ডাক দিয়া বলেন, এত মুসল্লি কোথায় থেকে আইলাম? অসুবিধা নেই, আমি খুশি হয়ে গেলাম। ও টঙ্গী টিলার বাবারা, আচ্ছা মসজিদের মধ্যে যদি মুসল্লি জুমার সময় বেশি থাকে, ইমাম সাহেব রাগ হয় না খুশি হয়? জোরে কোন, কেন খুশি হয়? ইমাম সাহেব কি বলেন যে মুসল্লি বেশি, মসজিদ থেকে বের হয়ে যাও, এই কথা বলে না। এবার মুসল্লিরা এবার খুশি হয়ে গেল। আল্লাহর ওলি উসমান হারুনি খুশি হয়ে গেল। এ বন্ধুরে আমার, আল্লাহর ওলি দাঁড়াইয়া উনি নামাজের ইমামতির জন্য দাঁড়ায় গেল রে, নামাজের ইমামতির জন্য দাঁড়ায় গেল। এবার নামাজ পড়তে শুরু করলো, সালাম ফিরাইয়া শেষ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কে বলে
মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে, মানুষ মরিয়া গেলে বিচারি হবে কার, বলো বিচারি হবে কার, বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে, মানুষ মরিয়া গেলে বিচারি হবে কার, বলে মানুষ মরে। আওয়াজ করে বলেন ঠিক নাকি? আল্লাহর ওলি ও মোরাদ জিন্দা। আওয়াজ করে বলেন জিন্দা না মোরা? এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই নবীগঞ্জের জমিনে, নিয়মতার জমিনে টঙ্গীর দরবার শরীফ দেখে আমি জানাই দিতে চাই, এর ভিতরে বলি আল্লাহর প্রেম দেখাইতে পারবা, যার অন্তরে নবী রাসূলের প্রেম দেখাইতে পারবা, তোমার কি কসম তার মনটা গলপ চিন্তা হবে, তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হবে। দুইটা হাত তুলে বলেন ঠিক না বেঠে? হুশিয়ার সাবধান, আল্লাহর ওলিরা মরে না, তাদের ফয়েজ, তাদের ভালোবাসা, তাদের তাওয়াক্কুল যদি আমাদের অন্তরে লাগাইতে পারি আমরাও মরব না। তাদের ফয়েজ দিয়া কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবো, এটা আমাদের নাজাতের উসিলা হবে। ঠিক কি না বলে? যারা বলে ওলিরা মরে লাগা, তারা কি আসলে ঈমানদার না বেঈমান? আর জোরে কোন? বেঈমান। যে কারণে মুসলমান দুই প্রকার। মুসলমান কয় প্রকার? দুই প্রকার। একটা হইল হুসাইনি মুসলমান, আরেকটা হইল ইয়াজিদি মুসলমান। এই যে আমরা যারা আছি এখানে, যারা মাজার জিয়ারতের বিশ্বাসী, যারা ওরসের পক্ষে, যারা নবী ওলির পক্ষে, যারা কিয়ামের পক্ষে, যারা মিলাদের পক্ষে, যারা জিয়ারতের পক্ষে, যারা রাসূলের পক্ষে, যারা হাজের নাজের পক্ষে, যারা ইলমে গায়েবের পক্ষে, আল্লাহর রাসূল বলেন তারা হইল আশিকে রাসূল, তারা আশিকে আউলিয়া, তারা মরে না, তারা জিন্দা। জোরে বল ঠিক কি না? আমার ভাইরা, আমি বিশ্ব হুজুরে বলছিলাম রাইতের একটার পরে যেন আমার টাইম দেয়। উনি বলছেন না এশারের পর পর আপনি ঘন্টাখানেক কথা বলে, ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল আলেম আছে, কয়েকজন আলেম কিন্তু আইসা বৈশা রয়েছে আমি দেখতে পাইছি। যেই কারণে আমার একই লাইনে যেহেতু মাহফিল, এই কারণে আমি এই জায়গার মধ্যে এশারের নামাজের পর পর মাইক ধরলাম। কষ্ট হয়েছে আপনাদের? জোর কষ্ট হয়েছে? ও মন্দির, আমি মন থেকে আমি এই দরবারে আওলাদগণকে ভালোবাসি, মহব্বত করি। যেই কারণে তারার কল যদি মোবাইলের মধ্যে চলে যায়, আমি সেকেন্ড দেরি করি না, আমি সাথে সাথে দাওয়াতটা গ্রহণ করি, কবুল করি। কারণ আমি থাকার জন্য এই দরবারে আছি না, এই দরবারে আইলাম আল্লাহর ওলির বক্সওয়ারিদের প্রেমমগ্ন হইয়া, আল্লাহর ওলিদের প্রেমমগ্ন হইয়া, আল্লাহর ওলি বক্সওয়ারির প্রেমে পাগল হইয়া, ওলির প্রেম করি। আমি স্বামী বাবার কল্পের মধ্যে পৌঁছায় যায়, সারা জীবন রাজনৈতিক করতে পারবো, সমস্যা হবে না। ঠিক কিনা? যেই কারণে নামাজ শেষ, যেরকম নামাজ শেষ, আল্লাহর ওলি উসমান হারুনি দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, আমি আসার সময় ঘোষণা করছিলাম আমার পিছনে আজকে ফজরের নামাজ যারা পড়বো তাদেরকে সারা জান্নাতে যাইতাম না। আচ্ছা, যদি না যাই, আল্লাহর ওলি মানুষের চেহারার দিকে তাকাইলে কোনটা বালা কোনটা খারাপ কইতারেনি, বুঝিনি কোনটা চোর কোনটা বাটপার বোঝা যায় না? বোঝা যায়। আল্লাহর ওলি তাকাই দেখলেন এখানে বালা মানুষও আছে, আবার খারাপ মানুষও আছে। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ,
জামাতে শরীক হয়ে গেল। আল্লাহ তোমার কাছে আমি উসমান নারণে আবদার করলাম, একটা মানুষকেও বেঈমান কইরা কবর নিও না। আল্লাহ প্রত্যেকটা মানুষের সামনে আজরাইল ততক্ষণ পাঠায় না যতক্ষণ না তারা ঈমানদার হয়েছে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আর 3.5 হাত দেহ লইয়া আই রং তামাশাই মন মজায়া। ঠিক না? আপনারা তো খালি শুনতাই নই, ওখানে কথা কইলে তো আপনার অনেকে রাগ হয়ে যাবেন। কইতাম নি? কইতাম কেন রাগ হইবেন? কখন উরুস মানে কি? এটা আর মিশলে এখানে ওয়াজ হইব, গান হইব, এনা আসে গাইব, আশেকে বে বসাইব, কত মানুষ হইব। কিন্তু আমরা কিছু পোলাপান সকাল থেকে কিন্তু কিছু টেকা তো বাঙ্গাই রাখছে। আমরা কিছু পোলাপান টেকা বাঙ্গাইয়া রাখছে। কেন জানেননি? গাইলে দিত, গাইলে আর যখন ধরে চিল্লাইতাছি, এই যে শান গাইতাছি, গজল গাইতাছি, একটা লোক তো হইল না হুজুর 100টা টাকা নিন। এই দুঃখটা আমি সুন্নিয়তের মানুষের কাছে পাইলাম না। এই দুঃখটা কষ্টটা আমি কইবার মতো না। এই 16-18 স্কেলে গজল গাই, শান গাই, ওয়াজ করি, একটা সুন্নির মানুষ কইল না হুজুর নেন 500 টাকা, 100 টাকা নেন চা খাইব। আর শিল্পীরে লাখ লাখ টাকা এমনি দেলা বাইটিয়া। এটা কষ্ট লাগেনি বাবা? আমি 100 টাকা দিলাম রে বখান গালে। মারহাবা কই দেন না? ওয়ালিটি কি কোনে দিছে? হ্যাঁ মারহাবা কই? ও যে আর 2-4 জনের রুম দিল তো রাস্তাঘাটের যে একটা সামানের খরচ দিতে হয়ে যায়। জোরে কোন আর গজলটা শূন্য লাইন। আর 3.5 হাত দেহ লইয়া রতামাশাই মন মজায়া। আরে বদলে না মন যাইতে হবে আন্ধার কবরে। ঠিক না? আরে বদলে না মন যাইতে হবে আন্ধার কবরে। একদিন পাখি যাবে তোমার খাঁচা খিচে, একদিন পাখি যাবে তোমার খাঁচা খিচে। আরে চলে গেলে ওই পাখিটা আসবে না ফিরে। আরে চলে গেলে ওই পাখিটা আসবে না ফিরে। একদিন পাখি যাবে তোমার খাঁচা খিচে। ঠিক না? আরে দাদি পরিবে অনেকটি আল্লাহ কে গজল গাইতাম না। হ্যাঁ ভালোবাসা, প্রেম, প্রেম ভালোবাসা। এই কইটা বলে বাদে বাংতে কত লাগবে খাই না? এটা আমার পাগল, এটা আমার প্রেমিক। মারহাবা বল। আচ্ছা তাহলে একটু স্টপ দে লাইটে হাইব দো। হ্যাঁ মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। আইরে দাদি পরিবে কথা বুঝবেন? দাঁত আসেনি, দাঁত আসেনি, একটু দেখাচ্ছেন দাঁতটা, দাঁত দাঁত দাঁত। আরে দাঁতে পরিবে চল পাকিবে, আরে গায়ের চামড়া ঢিলা হইবে। ঠিক না? আরে দাঁতে পরিবে চল পাকিবে, আরে গায়ের চামড়া ঢিলা হইবে। আরে হাঁটতে হবে একদিন তোমায় লাঠি ভর করে। আরে হাঁটতে হবে একদিন তোমায় লাঠি ভর করে। আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে 4 তারিখ মাহফিল করছেন, এটা শিলাউড়া জগন্নাথপুর। ঠিক আছে? হ্যাঁ মারহাবা বল। হ্যাঁ প্রমাণ সহ নিয়ে আইছে। আর আমি চিনি তো 3 বছর আগে যেটা 2022 সালে একবার করছিলাম, আবার 26-এ করছি। মাঝখানে 4 বছর গ্যাপ দিয়ে আবার দাওয়াত করছে। মারহাবা কোন? আর জোরে মারহাবা। কারণ এর ভিতরে তো মধু
এটার ভিতরে কি মধু। এক মাহফিল একবার গেলে 3-4 বছর না নিলে মানে ভালো লাগে না। আইরে দাঁতে ধরিবে চলে থাকিবে গায়ের চামড়া বিনা হইবে আইরে হাঁটিতে হবে একদিন তোমায় লাঠিবার পরে আইরে হাঁটিতে হবে একদিন তোমায় লাঠিবার পরে একদিন ভাবি হবে তোমার কাছাতে যাবে আমার আল্লাহ 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 Allah, 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 হাঁটতে বলবে একদিন তোমায় লাঠিবার পরে পাখি যাবে তোমার কাছাতে যাবে মাতবা আওয়াজ করে শুনতে পাই পাখি যাবে তোমার কাছাতে আসবে না বেঁধে ভাগে যাবে তোমার কাছাতে যাবে মারহাবা আল্লাহ 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 সময় কাটে গো তোমার দরদ পাবে মারহাবা আল্লাহ আল্লাহ এই বললাম কাটতে তোর দিও গো এই আশিকি এই দরদ দিও গো রাতে সামনে এসে নামে লঙ্গে আজকে হবে নিজে বাংলে তুমি আজকে দেখা হবে নিজে বাংলে আল্লাহ আল্লাহ illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam